ডক্টর দেবাশিস মুখার্জি চলে এসেছি, কনসালটেন্ট ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন। আপনাদের সঙ্গে ইএনটির নানা রোগ সম্বন্ধে প্রাথমিক পর্যায়ের আলোচনা সেরে দিতে আজকে বলবো মুখে ঘা নিয়ে। মুখে ঘা অনেক রকম হয় এবং মুখে ঘা হলে আমরা সাধারণত ভীষণ চিন্তিত হয়ে পড়ি, এই বোধহয় ক্যান্সার হয়ে গেল। কিন্তু সব মুখে ঘা কিন্তু ক্যান্সার না। মুখের ঘা অনেক সময় হয় কি, এই ধরুন অল্প বয়সী ছেলেমেয়ের মধ্যে মুখে প্রায় ঘা বেরোয়, সেটা যদি আপনি কিছু নাও করেন অত্যন্ত পেনফুল, সেই ঘা 7 দিন 10 দিন থাকে, অত্যন্ত ভোগায়, তারপরে আস্তে আস্তে মিলিয়ে যায়। এটাকে আমরা বলি অ্যাপথাস আলসার। এগুলো সাধারণত দেখা যায় যে সমস্ত ছেলেদের পরীক্ষার আগে ছেলে মেয়েদের এই প্রবলেম বেশি হয়, অথবা বিয়ে ঠিক হচ্ছে না, বিয়ের ব্যাপারে বারবার ভেঙে যাচ্ছে তাদের হয়, অথবা কোনো চাকরি পাচ্ছে না, বারবার ইন্টারভিউ দিচ্ছে, সেই সমস্ত ছেলেদের হয়। সুতরাং এটার সঙ্গে একটা সাইকোলজিক্যাল ব্যাপার জড়িত আছে এবং এগুলো দেখা যায় যে ছেলেমেয়েরা যখন একটু সেটেল হয়ে যায় তখন এটা আস্তে আস্তে সেরে যায়, আর হয় না। এক্ষেত্রে আমরা যথাযথ চিকিৎসা করে তখনকার মতো সারিয়ে দিই এবং বলে দিই যে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা এই বয়সে এরকম হয়। তাছাড়া যে আলসারগুলো হয় অনেক সময় দাঁত থেকে হয়। দাঁত খুব ধারালো, জিভের ধারে ঘষা লাগছে, লেগে লেগে ঘা হয়ে যাচ্ছে, ঘাটা কিছুতে কমছে না, নানা রকম মলম টলম লাগিয়ে কমছে না। কিন্তু এই দাঁতের ঘাটা, দাঁতের ধারালো অংশটা রেখে দিয়ে যদি আমি দাঁতের চিকিৎসা করি সেটা সারবে না। মানে দাঁতের ধারালো অংশ লেগে যে জিভের ঘাটা হচ্ছে, সেটা কিন্তু দাঁতটা ধারালো অবস্থায় রেখে দিলে জিভের ঘাটা সারবে না, তাতে যাই করি না কেন। সুতরাং আগে যেটা আমরা ডেন্টিস্টের কাছে পাঠিয়ে দাঁতের ধারালো অংশটাকে মসৃণ করে নেওয়া হয়, তারপর চিকিৎসা দিলে এগুলো ঠিক হয়ে যায়। কিন্তু এমন অনেক ঘা আছে যেগুলো ধরুন এইসব করে টোরেও ঘাটা সারছে না, অনেক থেকে যাচ্ছে না, কখনো কখনো সেই ঘা থেকে রক্ত পড়ছে। এগুলো অনেক সময় যে খুব ব্যথা হচ্ছে তা না, কিন্তু ঘাটা থেকে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো কম্প্রোমাইজ করি না, সেক্ষেত্রে আমাদের বায়োপসি করতে হয়। বায়োপসি শুনলেই কিন্তু লোকে একটু ভয় পেয়ে যায় যে বায়োপসি কেন। আরে বায়োপসি না করলে তার ক্যারেক্টারটা বোঝা যায় না। ওখান থেকে আমরা একটু মাংস বার করে নিয়ে পরীক্ষা করি এবং তাতে বেরোতে পারে, যেমন টিউবারকুলাস আলসার হতে পারে, আবার ক্যান্সারও হতে পারে। সুতরাং যে আলসারই হোক না কেন, অত ভয় না পেয়ে চিকিৎসকের শরণাপন্ন হলে আপনার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা হবে। এবং এও দেখতে হবে যদি যার সত্যিই ক্যান্সার হয়েছে, সে ফেলে রেখে দিয়েছে, সে ডিলে করছে, সেটাও যেন না হয়। আশা করি এই টপিকের আলোচনা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে আরো অন্য টপিকের জন্য অপেক্ষা করবেন।